কর্ণওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমার ঝাড়খণ্ড টেটকে কেন্দ্র করে আমরা যে ঝাড়খণ্ড জিকে সিরিজটা শুরু করেছি। আজকে তার 5 নম্বর ভিডিও। আজকে আমরা আলোচনা করবো 201 থেকে 250 পর্যন্ত 50টি ভিডিও আলোচনা করবো। এর আগে আমরা 4টা ভিডিও 200 মতো কোশ্চেন আলোচনা করে নিয়েছি। যারা আগে ভিডিওটা দেখোনি তোমরা অবশ্যই আগে ভিডিওটা দেখো, তারপরে এই ভিডিও দেখবে। তাহলে আশা করি আমরা যে 1000টা কোশ্চেন করবো, এখান থেকে তোমাদের সবই কমেন্ট কোশ্চেন এসে যাবে। বিশেষ করে ঝাড়খণ্ডের এই যে তোমার জিটেড এবং যে পিজিডি টিজিডি যে কোশ্চেনগুলো আছে সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তা শুরু করা যাক। আজকে আমরা যে শুরু করি 5 নম্বর ভিডিও জিকিতে, সেখানে আমরা আলোচনা করবো 200 মতো 50 মতো কোশ্চেন। ঠিক আছে। তা 201 নম্বর কোশ্চেন কি আছে, ঝাড়খণ্ডে কোন উপজাতি থেকে ভগবান মহাবীরের মূর্তিটি রাঁচির জৈন মন্দিরে 1918 সালে প্রাপ্ত এবং স্থাপন করা হয়েছিল? এটা হবে স্মারক। From which of the tribe Jharkhand was the ideal Bhagwan Mahavir obtained and installed at Jaino temple in Ranchi in 1918? এটা হবে স্মারক। 202 নম্বর কোশ্চেন যে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে বিধানসভা আসনগুলি তপশিলি জাতি এবং উপজাতিদের জন্য সংরক্ষিত হয়েছে? এটা হবে ধারা 332। আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া সিট বিধানসভা হ্যাজ বিন রিজার্ভ ফ্রম শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব? এর আর্টিকেল 332। 203 নম্বর কেস গেছে, ঝাড়খণ্ডের ছৌ নাচের উৎপত্তি কোন জেলায়? এটা হবে সরাইকেলা। ঝাড়খণ্ডের ছৌ নাচের উৎপত্তি, ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, স্টার মে রাখো, ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। ঝাড়খণ্ডের উৎপত্তি ঝাড়খণ্ডের ছৌ নাচের উৎপত্তি কোন জেলায়? এটা সরাইকেলা। সরাইকেলা যেটা আছে ইংলিশ বলে সরাইকেলা। ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ ঝাড়খণ্ড ছৌ ড্যান্স অরিজিনেটেড? সরাইকেলা। 204 নম্বর কোশ্চেন আছে, উত্তর থেকে দক্ষিণে ঝাড়খণ্ডের দৈর্ঘ্য কত? এবার 380 কিমি। হোয়াট ইজ দ্য লেন্থ অফ ঝাড়খণ্ড ফ্রম নর্থ টু সাউথ? 300 318 ঠিক আছে। 205 নম্বর কোশ্চেন, দামোদর ভ্যালি কর্পোরেশনের প্রথম চেয়ারম্যান কে? অ্যান্ড্রু ডব্লিউ ল্যাংচিট। হু ইজ দ্য ফার্স্ট চেয়ারম্যান অফ দামোদর ভ্যালি কর্পোরেশন? সার্ভে অ্যান্ড্রু ডব্লিউ লিঞ্চিট। 206 নম্বর কোশ্চেন হলো, কোন উৎসবে অবিবাহিত মেয়েরা রঙিন কাগজ দিয়ে কাঠের বাঁশের চৌকো সাজায় এবং আহ, কাগজের নদী অফার করে? এটা হবে টুসু পরব। কাছের নদীতে মানে কাছের নদীতে এরা ভাসিয়ে দেয়, ঠিক আছে, এটা টুসু পরবে। হ্যাঁ। ইন হুইচ দ্য ফেস্টিভ্যাল আন্ডার আনম্যারেজ গার্লস ডেকোরেটেড উড? ঠিক করে এটা নিচে রয়েছে। কি হচ্ছে? ডেকোরেটেড decorated bamboo squared with colors paper and offer the same of the nearby river? এটা হবে টুসু পরব। 207 কোশ্চেন, কর্ম উৎসব কখন পালিত হয়? এটা ভাদ্র মাসের শুক্লপক্ষে একাদশীতে। when is the কর্ম ফেস্টিভ্যাল সেলিব্রেটেড একাদশী শুক্লপক্ষ ইন ভাদ্র মান্থ? 208 কোশ্চেন, হো উপজাতি শাসন ব্যবস্থার একটি গ্রামের প্রধানকে কি বলে? হো উপজাতি শাসন ব্যবস্থায় একটি গ্রামের প্রধানকে বলে মুন্ডা বলে। হু ইজ দ্য হেড অফ দ্য ভিলেজ ইন দ্য হো ট্রাইব গভর্নমেন্ট সিস্টেম? মুন্ডা, মানে গ্রামের যে হেড সে মুন্ডা। ঠিক আছে। 209 কোশ্চেন, 2020 সাল থেকে 2012 সাল হবে, 12 সাল হবে। আর্থিক বছরের মধ্যে সরি 2020 থেকে 2022, হ্যাঁ 2022 হবে এটা। 2020 থেকে সরি 2020 থেকে 2022 আর্থিক বছরের জন্য ঝাড়খণ্ড সরকার দ্বারা অনুমোদিত কোটিতে কোটিতে বার্ষিক বাজেট অঙ্ক রয়েছে। কোটিতে বার্ষিক বাজেট অঙ্ক হলো 86,380 কোটি, 70 কোটি। তো একটা ইম্পর্টেন্ট আছে, একটু দেখে রাখবে। হোয়াট ইজ দ্য অ্যানুয়াল বাজেট ফিগার ইন দ্য স্কোর এস্টিমেটেড দ্য গভর্নমেন্ট অফ ঝাড়খণ্ড ফর ফাইনাল ইয়ার 2022? এটা 86,370 করোড়।
10 নম্বর কোশ্চেন, ভারত ছাড়ো আন্দোলনের সময় 1942 সালে গ্রেপ্তার হওয়ার পর হাজারিবাগেতে সরস্বতী দেবীকে কোন জায়গায় কারাগারে রাখা হয়েছিল? এটা ভাগলপুর জেল। In which jail was the Saraswati Devi of the Hajiabag put under the custody after they began arrested during the Quit India movement in 1942? এটা ভাগলপুর জেল। 2011 কোশ্চেন হলো 1971 সালকে সোনেট বিশুদ্ধ সাঁওতাল সমাজ প্রতিষ্ঠা করেন কে? এটা হবে শিবু সোরেন। মানে 1971 সালে সোনেট বিশুদ্ধ সাঁওতাল সমাজ প্রতিষ্ঠা করেন শিবু সোরেন। হুই এস্টাবলিশ দ্য সোনট সাঁওতাল সমাজ ইন্ডিয়ার 1971? শিবু সোরেন। 252 কোশ্চেন হলো কোন প্রধান ভৌগোলিক রেখা রাঁচি জেলার মধ্যে দিয়ে গেছে? এটা ট্রপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখা। এটা কর্কটক্রান্তি হবে। হুইচ মেজর জিওগ্রাফিক্যাল লাইন পাস থ্রু দ্য রাঁচি ডিস্ট্রিক্ট? টপিক অফ ক্যান্সার। 253 ঝাড়খণ্ডে প্রথম বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত ছিল? এটা তিলাই। এর ইম্পর্টেন্ট আছে, ঝাড়খণ্ডে প্রথম বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? তিলাইতে। হুইচ অফ দ্য হোয়ার ইজ দ্য ফার্স্ট পাওয়ার প্ল্যান্ট ইনস্টল ইন দ্য ঝাড়খণ্ড? তিলাই। রাজাপ্পা 254 রাজাপ্পা ছিন্নমস্তিকা মন্দিরে কোন দেবীর মূর্তি স্থাপন করা হয়েছে? এটা হবে কালী। হুইচ গডেস আইডিয়াল ইন দ্য ইনস্টল ইন দ্য ছিন্নমস্তিন্ন মন্দির টেম্পেল? রাজাপ্পা ইন দ্য কালী দেবী। 215 পালামু অঞ্চলে 1857 সালে বিদ্রোহের নেতৃত্ব কে দেন? এটা নীলাম্বর এবং পীতাম্বর। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে পালামু অঞ্চলে 1857 সালে বিদ্রোহের নেতৃত্ব কে দেন? নীলাম্বর ও পীতাম্বর। Who is the lead 1870 revolution 1857 regulated in revolt sorry, who lead the 1857 revolt in Palamo region? এটা হবে নীলাম্বর এন্ড পীতাম্বর। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। কি বলছে শুনবো, উলগুনাল বা মহাবিদ্রোহ কে নেতৃত্ব দিয়েছিলেন? বিরসা মুন্ডা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাকে মুন্ডা বিদ্রোহকে আবার উলগুনাল বিদ্রোহ বলা হয়, এটা মনে রাখবেন যে এটা বারবার আসছে। দেখো তুমি যদি তোমার আগে আগে যদি দুসরা কোশ্চেন দেখো, এটা দুবার এসেছে কোশ্চেনটা, ঠিক আছে? তাহলে খুব ইম্পর্টেন্ট আছে। উলগুলান বা মহাবিদ্রোহ, মহান বিদ্রোহ কে নেতৃত্ব দিয়েছেন? বিরসা মুন্ডা, বাকে মুন্ডা বিদ্রোহ বলা হয়। হু হেড দ্য লিড উলগুলান দ্য গ্রেট রিভল্ট? বিরসা মুন্ডা। 217 ঝাড়খণ্ডের তপশিলি উপজাতির মোট জনসংখ্যার 86.45 লক্ষের মধ্যে আদিম উপজাতি সংখ্যা কত? এটা হবে 1.92 লক্ষ। What is the member of primitive tribe in total population of 86.47 lakhs of scheduled tribe in Jharkhand? 1.92 lakhs. 218 কোশ্চেন, ভারতের কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক কুষ্ঠরোগী রয়েছে? এটা ভেরি ভেরি গুড, এটা ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডের সব থেকে কুষ্ঠরোগী আছে। হুইচ স্টেট ইন্ডিয়া হ্যাজ ম্যাক্সিমাম নাম্বার অফ লেপ্রেসি পেটেন্টস লেপ্রেসি পেশেন্ট? এটা হবে ঝাড়খণ্ড। কুষ্ঠকে লেপ্রেসি বলা হয়। 219 ঝাড়খণ্ড থেকে নির্বাচিত রাজ্যসভা মোট সদস্য সংখ্যা কত? এবার 6টি। হুইচ দ্য টোটাল নাম্বার অফ রাজ্যসভা মেম্বার অফ ইলেক্টেড বা ঝাড়খণ্ড? 6। রাজ্যসভায় 6 জন সদস্য থাকে। ঝাড়খণ্ডে 220 ঝাড়খণ্ডে কয়টি উপজাতি গোষ্ঠী রয়েছে? এটা হবে 32টি। হাউ মেনি ট্রাইবাল গ্রুপ আর দ্য ঝাড়খণ্ড? 32। 32। 221 কোশ্চেন হলো রামলীলা গল্প সংকলন এর রচিতা কি? রামলীলা গল্প সংকলন এর রচিতা কে? রাধাকৃষ্ণ। হুই দ্য অথার অফ রামলীলা কালেকশন অফ স্টোরি? রাধাকৃষ্ণ। 222 নম্বর কোশ্চেন হলো মাইকা কোন খনিজ গোষ্ঠীর অন্তর্ভুক্ত? এটা হবে অধাতু। মাইকা বিলং হুইচ অফ দ্য গ্রুপ মিনারেল? এবার নন মেটালিক। 223 নম্বর কোশ্চেন আছে মুঘল সম্রাট শাহ আলম কখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে বিহার বাংলা উড়িষ্যা রাজস্ব প্রদানের দেওয়ানি হস্তান্তর করবে? এটা 12 আগস্ট 1965। দেখে তোমার ঘিরেছে। এটা 12 আগস্ট 12 আগস্ট 1765। যে মুঘল সম্রাট শাহ আলমের কাছ থেকে যারা ইংরেজরা পেয়েছিল যে বাংলা বিহার উড়িষ্যা রাজস্ব দেওয়ানি লাভ, ঠিক আছে না? 1765 বক্সার যুদ্ধ 1762 হয়েছিল, তারপর 1765 দেওয়ানি লাভটা হয়, ঠিক আছে? তারপরে বাংলায় একচিটিয়া ব্রিটিশ কোম্পানি তার অধিকার স্থাপন করে। 223 নম্বর হোয়েন ইজ দ্য মুঘল এম্পায়ার শাহ আলম হ্যাড ওভার দ্য রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশন দেওয়ানি অফ বিহার বেঙ্গল উড়িষ্যা ইস্ট ইন্ডিয়া কোম্পানি? 12 আগস্ট 12 আগস্ট এবং 1765। 224 কোশ্চেন, উত্তর কোয়েল নদীর
উৎপত্তি স্থল কোথায়? এটা হবে রাঁচি, মালভূমির মধ্যভাগ। হোয়ার ইজ দ্য রিজিয়ন, হোয়ার ইজ অরিজিন অফ নর্থ কোয়েল রিভার, মিডিল পার্ট অফ রাঁচি পেট্রোল। 225 নম্বর কোশ্চেন গেল, ঝাড়খণ্ডে কয়টি বিশ্ববিদ্যালয় ডিএমড বিশ্ববিদ্যালয় বাদে আছে? 8টি। ডিস্ট্রিক্ট ডিএম না ডিস্ট্রিক্ট বিষয়, ডিমান ইউনিভার্সিটি বাদে। হাউ মেনি ইউনিভার্সিটি এক্সক্লুডিং ডিমান ইউনিভার্সিটি মানে আলাদা বাদে আর দেয়ার ঝাড়খণ্ড 8 ইউনিভার্সিটি আছে, ঠিক আছে? তাহলে ঝাড়খণ্ডে 8টা ইউনিভার্সিটি আছে। 226 নম্বর কোশ্চেন হলো, 2011 সালে আদমশুমারি অনুসারে ঝাড়খণ্ডের সাক্ষরতা হার কত? এটা হবে 66.41। এটা ইম্পর্টেন্ট, মনে রাখবে একটু। হোয়াট ইজ দ্য লিটারেসি রেট অফ দ্য ঝাড়খণ্ড অ্যাজ পার সেন্সাস? 66.41। 227 নম্বর কোশ্চেন হলো, কোন সাঁওতালি নাট্যকার তার রাহি বারন কানা উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার সম্মানিত হন? এটা হবে ভোগলা সোরেন। এটা একটু ইম্পর্টেন্ট আছে, দেখে নেবেন। হুইচ সাঁওতাল ড্রামাস্টিক অ্যান্ড হনুর হনুর উইথ সাহিত্য একাডেমিক অ্যাওয়ার্ড ফ্রম ফর হিজ নোবেল রানী রানী রাবণ কানা, ঠিক আছে? এটা কি হবে ভাগল সোরেন, সরি ভোগলা সোরেন। 228 নম্বর কোশ্চেন হলো, রামগড় কংগ্রেস অধিবেশন কোন সালে অনুষ্ঠিত হয়? এটা 1940। ইন হুইচ ইয়ার রামগড় কংগ্রেস সেশন হেল্ড 1940। 29 নম্বর কোশ্চেন আছে, ঝাড়খণ্ডের কোন জেলায় সবচেয়ে বেশি ছোলা চাষ হয়? এটা হবে পালামু। ভালো করে ছোলা কোথায় হয়? ইন হুইচ ডিস্ট্রিক্ট ঝাড়খণ্ড ইজ গ্রাম জাম কাল্টিভেটেড ইজ দ্য মোস্ট? এটা হবে পালামু। 230 নম্বর কোশ্চেন, জৈন ধর্মে প্রাচীন সপ্তঋষি গুহা চাতরার কোন ব্লকে অবস্থিত আছে? তাই ইন্টারগঞ্জ বা হান্টারগঞ্জ বলছে। জৈন ধর্মে প্রাচীন সপ্তঋষি গুহা চাতার কোন জেলায় অবস্থিত আছে? এটা হান্টারগঞ্জ। হুই দ্য ব্লক, সরি ছাত্রা হবে ছাত্রা ছয়কার তোর একা ছাত্রা। হুইচ ব্লক অফ ছাত্রা দ্য এনসিয়ান সপ্তঋষি কেভ জৈন লোকেটেড? হবে হান্টার ব্লকে আছে। বলছে 231 2011 সালের আদমশুমারি অনুসারে ঝাড়খণ্ডের মোট জনসংখ্যার গ্রামীণ জনসংখ্যা কত? এটা হবে 70.75.95। তাহলে গ্রামীণ জনসংখ্যা সবচেয়ে বেশি। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ রুরাল পপুলেশন টোটাল পপুলেশন অফ ঝাড়খণ্ড অ্যাজ পার সেন্সাস 2011? 75.95। 232 নম্বর কোশ্চেন, জুবলি পার্ক কোথায় অবস্থিত? জামশেদপুর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জুবলি পার্ক জামশেদপুর অবস্থান করছে। হোয়াট ইজ দ্য জুবলি পার্ক লোকেটেড? জামশেদপুর। 233, কবে কবে রাজ্য বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশন গঠিত হয়? ঝাড়খণ্ডে কবে রাজ্য নিয়ন্ত্রণ গঠিত হয়? এটা হবে আগস্টে 2002। হোয়েন ওয়াজ দ্য স্টেট ইলেকট্রিসিটি রেগুলেশন কমিশন অফ কনস্টিটিউশন? এটা হবে আগস্ট 2002 সালে। 234 নম্বর কোশ্চেন হলো, কার শাসনে সিং রাজ্যের কুলদেবী রূপদেবী পৌরাণিক জন্য প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান করা হয়েছিল? এটা হবে অচ্যুত সিং। আন্ডার হুজ রুলার ওয়াজ দ্য প্রাণ প্রতিষ্ঠা সেরেমনি ফ্রম গডেস পুরুই অ্যাজ কুলদেবী অফ সিং স্টেট পারফরমেন্স? এটা হবে অচ্যুত সিং। 235 কোশ্চেন, ঘাট কেন্দ্রীয় কারাগার ঝাড়খণ্ডে কোথায় অবস্থিত আছে? এটা পূর্ব সিংভূম। হোয়ার ইজ দ্য ঝাড়খণ্ড ইজ দ্য ঘাট সেন্ট্রাল জেল লোকেটেড? ইস্ট সিংভূম। ঝাড়খণ্ডে কোন নদীর উপর পালমা বাঁধ নির্মিত? 236 কোশ্চেন, ঝাড়খণ্ডে কোন নদীর উপর পালনা বাঁধ নির্মিত? এটা হবে সুবর্ণরেখা। এটা সুবর্ণরেখা, ঠিক আছে। অ্যাক্রস দ্য হুইচ রিভার ঝাড়খণ্ড ইজ পালনা ড্যাম বিল্ড? সুবর্ণরেখা। মহাশ্বেতা দেবী রচিত এবং 1979 সালে সাহিত্য একাডেমি পুরস্কার ভূষিত ঐতিহাসিক উপন্যাস অরণ্যের উপর অধিকার 1977 কার জীবনের উপর ভিত্তি করে রচিত? এটা হবে বিরসা মুন্ডা। ভেরি ভেরি কোশ্চেন। অন হুইচ লাইফ অফ হিস্টোরিয়ান নোবেল অরণ্য
অধিকার, রাইট অফ দ্য ফরেস্ট 1977, অথার বাই তোমার মহাশ্বেতা দেবী অ্যান্ড অর ইন দ্য সাহিত্য একাডেমি পুরস্কার, এটা হবে বিরসা মুন্ডা। যে মহাশ্বেতা দেবী একটা পুরস্কার পেয়েছিল আমাদের মহাশ্বেতা কলকাতা, মহাশ্বেতা দেবী আমি পড়েছিলাম একাডেমিক। মহাশ্বেতা একটা বই লিখেছিল, সেটা হবে তোমার অরণ্যের অধিকার। এটা আর্জেন্টিনার সাহিত্য একাডেমি পুরস্কার, সেটা কার করেছে? বিরসা মুন্ডার উপর করেছিল, ঠিক আছে। 238 সালে ঝাড়খণ্ডের প্রথম রাজ্যপাল কে ছিলেন? আছে প্রভাত কুমার। হুই দ্য ফার্স্ট গভর্নর অফ ঝাড়খণ্ড, এটা হবে প্রভাত কুমার। তোমাদের এটা জানো বর্তমানে রাষ্ট্রপতি প্রতিবাদী পার্টি, সরি, দ্রৌপদী মুর্মু, ইনি ঝাড়খণ্ডের রাষ্ট্রপতি রাজ্যপাল ছিলেন সবথেকে দীর্ঘতম। এটা 2016 থেকে 2000, সরি 2018 থেকে 22 মতো ছিল, 16 থেকে 20 পর্যন্ত ছিল, 16 থেকে 20 সবথেকে দীর্ঘ সময় রাজ্যপাল ছিল ঝাড়খণ্ডে। 239 কোশ্চেন হলো, ভো উপজাতি শাসন ব্যবস্থার অধীনে মুন্ডা সরকারি নাম কি? এবার ডাকা। ভো উপজাতি শাসন ব্যবস্থার অধীনে মুন্ডা সরকারি নাম ছিল ডাকা। হোয়াট ইজ দ্য নেম দ্য অ্যাসিস্ট্যান্ট অফ মুন্ডা আন্ডার হো ট্রাইব গভর্নমেন্ট সিস্টেম? ডাকা। কোন দুই জৈন কোন দুই জৈন তীর্থঙ্করের কথা ঋগ্বেদে দম্পতিতে উল্লেখ করা আছে? এটা হবে ঋষভবেদ এবং অরিষ্টনেন, অরিষ্টনদেব, অরিষ্টনেন। Which to the Jaina Tirthankar are mentioned the Rigved collapse in the Rigved, Rishabved এবং অরিষ্টনেন? 41 কোশ্চেন হলো, প্রথম নাগবংশের শাসক কে ছিলেন? ফণি মুকুট নাগ। প্রথম নাগবংশের শাসক প্রতিষ্ঠা ছিল ফণু মুকুট নাগ, ফণি মুকুট, ঠিক আছে। হুই দ্য ফার্স্ট নাগদেব রুলার? ফণি মুকুট নাগ। 242 হলো, ঝাড়খণ্ডের অক্ষাংশ বিস্তার কত? 23.23 ডিগ্রি 45 মিনিট। হরি দা ল্যাটিটিউড এক্সটেনশন ঝাড়খণ্ড 23 ডিগ্রি 45 নর্থ পর্যন্ত, ঠিক আছে, এক্সটেন্ড আছে উত্তর পর্যন্ত। পঞ্চায়েত 250 পঞ্চায়েত সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তা কে? এটা হলো প্রমুখ। হুই দা সিনিয়র মোস্ট অফিসাল পঞ্চায়েত সমিতি, এখানে প্রমুখ বলা হয়। মানে এটা মনে রাখবে, তাদের কিছু টাকা প্রমুখ, তারপরে মুন্ডা বলা হতো তাদের সংস্থাকে, এগুলো মনে রাখবে টোল করে বা দেখবে। 224তম কোশ্চেন, 44তম কোশ্চেন হলো, 1914 সালে ঝাড়খণ্ডে কোন আন্দোলন হয়েছিল? এটা হবে তানা ভগত আন্দোলন। Which movement that took place in the Jharkhand during the year 1914? তানা ভাগ। 245 কোশ্চেন হলো, ঝাড়খণ্ডে কত ধরনের মাটি পাওয়া যায়? এটা হবে 6 ধরনের মাটি। হাউ মেনি টাইপ অফ সয়েল ফাউন্ড ঝাড়খণ্ড? 6 ধরনের। 246 কোশ্চেন হলো, ঝাড়খণ্ড উপাধির মধ্যে প্রচলিত মানব বলি প্রথার কি নাম? মারিয়া কোস্টে। মানে এখন অনেক সময় মানব বলি দেওয়া হয়, এখন হয় না জানি না, আগে হতো পাঁচিকাল, এখন হয়তো হয়। এটা কিন্তু মারিয়া কাস্ট বলে। হোয়াট ইজ দ্য নেম দ্য কাস্টম অফ হিউম্যান স্যাক্রিফাইস প্রিভেলেন্ট ইন দ্য কোন কোন টাইপ? এটা হবে ফোন। এটা ফোন উপজাতি মানে কি যে কোন উপজাতির মধ্যে একটা মানব হত্যা, যে নরবলি, যেটা বলে নরবলি একটা কথা ছিল, তাকে কি বলা হয়? মারিয়া কাস্টো বলা হয়, মারিয়া কাস্টো। 247 কোশ্চেন, দোকানের সামনে প্যাকেটিং করার সময় নিহত মুক্তিযোদ্ধাকে আইন আমানো আন্দোলনের সময় রাঁচিতে বিদেশি, রাঁচিতে সেটা দিয়েছে। এটা হবে রাঁচিতে আইন আমানো আন্দোলনের সময় বিদেশ দোকানের সামনে প্যাকেটিং করার সময় নিহত মুক্তিযোদ্ধা হলো রামবৃক্ষ ব্রহ্মচারী। হুই হয় দ্য ফ্রিডম ফাইটার কিল হুই দ্য প্যাকেজিং ফন্ড সোপ ফর ফরেন্স গুড রাঁচি ডিউরিং দ্য সিভিল ডিভোটেড মুভমেন্ট? এটা হবে রামবৃক্ষ ব্রহ্মচারী। এটা ইংলিশটা দেখে নেবে, বাংলাটা টাইপিং হয়েছে, ইংলিশটা দেখে নেবে। 248 কোশ্চেন, ঝাড়খণ্ডের কোন কোনটি একমাত্র উপজাতি যার সদস্যরা পাহাড় ও জঙ্গলে থাকতে পছন্দ করে না এবং কায়িক করাকে তাদের সম্মানের বিরুদ্ধে বলে? এটা হবে চেরু। বাবারে, দেখেছো? মানে ঝাড়খণ্ডে অনেক উপজাতি আছে, তারা এরা কি, এরা তার মধ্যে একটা উপজাতি যারা জঙ্গলে থাকতে পছন্দ করে না, ঝাড়খণ্ড করতে পছন্দ করে না, কাজ করতে পছন্দ করে না, পাহাড়ে থাকে, এরা কায়িক করাকে তাদের সম্মানের বিরুদ্ধে বলে, মানে তারা কষ্ট করবে না, সেটাকে বলে চেরু জাতি। এরা ভালো করে মনে রাখো, অনেক কষ্ট করে এরা। In Jharkhand, which of the Sul tribe, which the member do not like staying in the hill and forest and deem against their present of do মুল্লা লেবার, মানে লেবার হতেও চায় না এরা, এরা হচ্ছে চিরু। মানে এটা অ্যাকচুয়ালি কোনো কারণ আছে, দেখো এরা জঙ্গলে থাকতে চায় না কেন এবং এরা পাহাড়ে থাকতে চায় না, কোনো ঐতিহাসিক কারণ আছে, আমি খেলা বলছি না, এটা হতে পারে। এবং সেখানে যে এই কায়িক সম্মানে কি এরা মুন্ডা লেবার হচ্ছে, মানুয়াল লেবার, মানে লেবার করতে কারো দালালি করে থাকবে, এরা স্বাধীন থাকতে চায়, ঠিক আছে। 49তম কোশ্চেন হলো,
কোন উপজাতি মালের নামে পরিচিত? এটা সাউরিয়া পাহাড়িয়া। এটা আগে কোশ্চেন এসেছিল। এবার মালের উপজাতি নাম বলছো সাউরিয়া পাহাড়িয়া। হুইচ টাইপ এ অলসো নো মালের, এটা সাউরিয়া পাহাড়া। 250 কোশ্চেন, শেষ কোশ্চেন। এটা সেন্ট্রাল ফুয়েল রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এটা ভাই জেলগোড়া। হুইচ দ্য সেন্ট্রাল ফুয়েল রিসার্চ ইনস্টিটিউট লোকেটেড? জেলগোড়া। এটা আমাদের তাহলে আমরা 250টা কোশ্চেন কমপ্লিট করলাম। আজকে 201 থেকে 250 করলাম। এইভাবে আমাদের 250 কোশ্চেন কমপ্লিট হয়েছে। যারা আগে ভিডিও দেখো তারা অবশ্যই ভিডিওগুলো দেখো এবং ভালো করে পড়াশোনা করো। জিকে আসবে, ঝাড়খণ্ডে জিকে আসবে। ঝাড়খণ্ডে তোমার সিলেবাস চেঞ্জ করেছে, ঠিক আছে? সিলেবাস চেঞ্জ করবে বলছে, আজকে নোটিশ দিয়েছে। নোটিশ ওরা আন্দোলন করেছে এবং সরকার পক্ষ থেকে তারা সিদ্ধান্ত নিচ্ছে যে সিলেবাসটা চেঞ্জ করবে। তো আমার সিলেবাস চেঞ্জ করলে যে এমন হয়ে যাবে না তো ঝাড়খণ্ড বাদ দিয়ে দিবে। ঝাড়খণ্ড থাকবে, আমাদের যদি ওয়েস্ট বেঙ্গল স্টেট হয় তাহলে আমার ওয়েস্ট বেঙ্গল থেকে পশ্চিমবঙ্গের জিকে জিআই ভূগোল রাখবেই। কিছু কোশ্চেন 2-4 কোশ্চেন আসবেই, সেরকম ঝাড়খণ্ডে থাকবে। এবার সোশ্যাল সায়েন্স বলে যা জিওগ্রাফি সেখানে তো আসবেই, তাদের ঝাড়খণ্ডের প্রকৃতি যেটা আমি পড়াবো, ঝাড়খণ্ডের ভূপ্রকৃতি মৃত্তিকা জলবায়ু তাদের যা আছে সেটা পড়াবো, সেখান থেকে কোশ্চেন আসবে। থ্যাংক ইউ। ভালো করে পড়াশোনা করো। যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের শেয়ার করে দিও। থ্যাংক ইউ। ভালো থেকো।